কাশ্মীর, যার রূপের কথা নতুন করে বলার কিছুই নেই। ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার। প্রতি বছর বিশ্বের অনেক ভ্রমণ পিপাসুরা এই কাশ্মীরে ছুটে আসে এর অপার সৌন্দর্য দেখতে। আর এই কাশ্মীর ঘুরতে গেলে পর্যটকের সবার আগে শ্রীনগর আসতেই হয়, যা জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, যেখান থেকে কাশ্মীরের মূল সৌন্দর্য শুরু। আজ আমাদের গল্প এই শ্রীনগরকে ঘিরেই। শুভ সকাল। আজকে আমরা কাশ্মীরের শ্রীনগর ঘুরে দেখার চেষ্টা করব। আজকে আমাদের ডে 3। আর আজকে শ্রীনগরের টিউলিপ বাগান, ডাল লেক এবং আরও কিছু স্পট ঘুরে দেখার চেষ্টা করতেছি। দেখি কি হয়, কতটুকু কমপ্লিট করতে পারি আজকের দিনের মধ্যে। চলুন আজকের যাত্রা শুরু করি। আপাতত আমরা ডাল লেকে চলে আসলাম। এটা হচ্ছে ডাল লেকের 0 পয়েন্ট। আমরা বোট ভাড়া করলাম 4টা পয়েন্টের জন্য 1500 টাকা। কাশ্মীর উপত্যকার প্রাণকেন্দ্র শ্রীনগর। ঝিলম নদীর দুই ধারে বিস্তৃত এই শহরের উচ্চতা 1730 মিটার, যার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই ডাল লেক। এটি 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। লেকের পাশের মূল সড়কের ধারে ধারে রয়েছে 15টি ঘাট। প্রতিটি ঘাটে পেয়ে যাবেন এই শিকারা রাইড। সিজনের উপর নির্ভর করে জনপ্রতি 300 থেকে 500 রুপির মধ্যে পেয়ে যাবেন এই শিকারা রাইড। আমরা এখন চশমাশাহী গার্ডেনে, এটা হচ্ছে সেই গার্ডেন। এখান থেকে টিকিট নিতে হবে। অ্যাডাল্টের জন্য 24 টাকা আর বাচ্চাদের জন্য 12 টাকা। সব অ্যাডাল্ট 3 দেনা। আপাতত আমি চশমাশাহী গার্ডেনের উপরে আছি। তা মোটামুটি পাহাড়ের জন্য অধিক সুন্দর লাগে আর কি। ওই পিছনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলোর জন্য এই গার্ডেনটা একটু বেশি সৌন্দর্য লাগতেছে। 1632 সালে এই চশমাশাহী গার্ডেন মোগল সম্রাট শাহজাহানের নির্দেশে তৎকালীন কাশ্মীরের গভর্নর আলী মার্দান খান নির্মাণ করেন সম্রাটের ছেলের দারাশিকোর জন্য। আমরা চলে আসলাম টিউলিপ বাগানে। বিশাল এলাকা জুড়ে এই টিউলিপ বাগান। বিভিন্ন রকমের টিউলিপ ফুল, হলুদ, সাদা, লাল, অনেক রকমের আছে। আসলে দেখতে আসলে অসাধারণ লাগতেছে। যদিও বা ব্যারিকেড দেওয়া এখানে, যাতে ফুলগুলো নষ্ট না হয়, সুন্দর থাকে। কারণ যদি ফুলের আশেপাশে মানুষ যায় তাহলে ফুলগুলোর আর অস্তিত্ব থাকবে না। সুন্দর সিস্টেম। আর এখান থেকে পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে, এদিক হচ্ছে সমতল আর পিছনে হচ্ছে পাহাড়। আর সারি সারি ফুলের বাগানে পাহাড়ের সাথে অসাধারণ লাগছে। আসলে কাশ্মীর আসলে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম সুন্দর, বিভিন্ন রকম রূপ দেখতে পাওয়া যায়, যা আমাদের বিভিন্নবার আসার জন্য উৎসাহিত করে। আসলে কাশ্মীরের সৌন্দর্য একদিন বা 5 দিন ট্যুর প্ল্যান করে দেখা সম্ভব না। আসলে যতটুকু দেখা যায়, যেমন কি টিউলিপ ফুল 2 মাস পরে আসলে আর কেউ দেখবে না। এই মাসে মোটামুটি টিউলিপ ফুল থাকবে, এরপরে টিউলিপ শেষ। তো টিউলিপের সিজন শেষ। যারা এরপরে কাশ্মীর ভ্রমণ আসবে তারা তো টিউলিপটা পাবে না। তো টিউলিপটা পেতে হলে এই সিজনেই আসতে হবে, এপ্রিল মাসে।